ওকে, লিঙ্কটা কপি করে নেওয়ার পর আবারও দেখাচ্ছি কোথা থেকে লিঙ্ক কপি করে নেব। এখানে যে উপরে লিঙ্কটা আছে এইচটিএমএল এর পূর্বে, প্রশ্নবোধকের পূর্বে, সরি, এইচটিএমএল এর পরে প্রশ্নবোধকের পূর্বে এখান থেকে লিঙ্কটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর রিসার্চে যাব, যাওয়ার পর ওখানে সার্চ ফ্রম আলিএক্সপ্রেস ওখানে আছে, ওখানে আমরা সার্চ করলেও পাইতে পেয়ে যাব। আর হচ্ছে ফাইন্ড প্রোডাক্ট, ফর এক্সাম্পল এখানে আমি জিনিসটা দেখাচ্ছি আর কি। এখানে আলিএক্সপ্রেসের প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলাম, সার্চ বক্সে দিয়ে দিলাম, তারপর এখানে সার্চে ক্লিক করলাম। ওই প্রোডাক্টটা যদি সিজেট মধ্যে সাপ্লায়ার থাকে তাহলে প্রোডাক্ট এখানে শো করবে, নয়তো শো করবে না। আচ্ছা, এই প্রোডাক্টটা সিজেট এর কাছে নাই, সেজন্য শো করতেছে না। ওকে, ফাইন। আমরা অন্য একটা প্রোডাক্ট দেখি, যেমন এই প্রোডাক্টটা সেম ভাবে লিংক কপি করে নিব, সার্চ বক্সে আমরা পেস্ট করে দেব এন্ড সার্চ করব। ওকে, এই প্রোডাক্টটা আমরা পাচ্ছি না। এখানে আরেকটা উপায় আছে, যেমন একটু আগে আমরা ড্রপ শিপিং করছি, ড্রপ উইনিং প্রোডাক্ট রিসার্চ করছি, এখানে একটা প্রোডাক্ট পাইছি, ইমেজটা ডাউনলোড করা যাচ্ছে না, তাই আমি প্লাগইন ব্যবহার করে ইমেজটা একটু ডাউনলোড করে নেই। আরেকটা উপায় আছে, সিজেটে এখানে যে সার্চ বক্সে এখানে একটা ক্যামেরা আইকন আছে তাই না, ড্র্যাগ অর আপলোড অ্যান ইমেজ টু সার্চ। এখানে আমি ইমেজটা দিয়ে দেব, একটু আগে যেটা ডাউনলোড করলাম কম্পিটিটর ওয়েবসাইট থেকে, এই ইমেজটা এখানে দেব, দিয়ে এখন সার্চ করব, দেখেছি যে কাছে আছে কিনা। সে যে খুঁজেছে সিমিলার, এই একটা প্রোডাক্ট পাওয়া গেছে, দেখি এটা। এই প্রোডাক্ট আমরা দেখে বুঝতে পারতেছি দুটার মধ্যে পার্থক্য আছে, তবে সিমিলার, দুটা একটু সেম সেম টাইপের, সেম সেম বাট নট অরিজিনাল। ওকে, সো আমরা এইভাবে প্রোডাক্ট সার্চ করতে পারি, যদি খুঁজে না পাই প্রোডাক্ট পাওয়া যায় না, অর্থাৎ হচ্ছে এটার সাপ্লায়ার আলাদা, এটার সাপ্লায়ার আলাদা। হ্যাঁ, তো মনে হচ্ছে সেম, এরকমটাই লাগে আর কি। আচ্ছা, যাই হোক, কালার গুলো, এটার কালার আর ডিজাইনটাও দেখলে বোঝা যায় যে পিছনে যে সোলটা আছে, এটার পিছনে যে সোলটা আছে সেম সেম। এখানে যে এই ডট ডট ডট, এইদিকে ডট ডট আছে, এই প্রোডাক্টটারও সেম সেম ডট ডট, ডিজাইনটাও সেম, অর্থাৎ প্রোডাক্ট সেম, সাপ্লায়ার ভিন্ন। ওকে, এই প্রোডাক্টটা কোথায় কোথায় অ্যাভেলেবল? শপিফাইতে অ্যাভেলেবল, ও কমার্সে অ্যাভেলেবল, আর হচ্ছে এটা কি, উইডি টু সি। আচ্ছা, যাই হোক, আমরা একটা প্রোডাক্ট পেয়ে গেছি, উইনিং প্রোডাক্ট পেয়ে গেছি। আমি এখন যেটা করতে পারি, আমি বিনা খরচে একটা উইনিং প্রোডাক্ট পাইলাম, কম্পিটিটর ওয়েবসাইট পাইলাম, তার রিয়াকশন পাইলাম কেমন ফেসবুকে, তার সাপ্লায়ার পেয়ে গেলাম। এখন আমি এই প্রোডাক্টটা খুব ইজিলি আমার এই নতুন ওয়েবসাইটটার মধ্যে আমি আপলোড করতে পারি। সো আমি এখন কিভাবে এটা আপলোড করব, এটার অনেকগুলো ভেরিয়েন্ট আছে, 36 সাইজ থেকে একবারে 47 পর্যন্ত সাইজ আছে। কালার ভেরিয়েন্ট আছে এক, ব্ল্যাক, ব্ল্যাক, ব্ল্যাকের আবার দুইটা ভেরিয়েন্ট আছে, ব্ল্যাক ব্লু, শুধু ব্ল্যাক, গ্রে, অরেঞ্জ, পিঙ্ক এবং হচ্ছে হোয়াইট। আচ্ছা, যাই হোক, আমরা এখন যেটা করতে পারি, এটার হোলসেল, আর কিছু করার প্রয়োজন নাই, এটার হোলস ওয়্যার হাউস হচ্ছে চায়না। সিজেট এর যতগুলো প্রোডাক্ট আছে কম বেশি সবগুলোরই ওয়্যার হাউস হচ্ছে চায়না, এবং হচ্ছে আলিএক্সপ্রেস এর ওয়্যার হাউস হচ্ছে চায়না, আমরা জানি। যারা জানেন না শুনে রাখেন, ওয়্যার হাউস হচ্ছে চায়না, এবং আমাদের এটা শিপ কোথায় হবে, ইউএসএ হবে। আচ্ছা, এত কিছু বাদ, এখানে লিস্ট নামে একটা অপশন পাওয়া যায়, লিস্টে ক্লিক করব, তারপর এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। প্রথম যে বিষয়টা হচ্ছে স্টোর সিলেকশন। স্টোর সিলেকশন, এখানে স্টোর সিলেকশন, আমার স্টোরের নামটা যদি ঠিক থাকে, আমি ই কমসেট দিয়ে দিছিলাম, তাহলে দেখি ঠিক আছে, আমার স্টোরের নাম ই কমসেট। আমি একটু ভিজিট করে দেখি আমার স্টোরের নাম আর এটা কি ঠিক আছে না, অন্য স্টোর চলে যাচ্ছে।
ঠিক আছে, এটা স্টোরে চলে যাচ্ছে। যদি এখানে নামটা ভালোভাবে খুঁজে না পাই, সিটিং এ যাব, এরপর হচ্ছে জেনারেল যাব, জেনারেল থেকে এখানেও আমি নামটা খুঁজে পাবো, স্টার্নো নাম। তো তাহলে এই না এই স্টোর ঠিক আছে। এরপর হচ্ছে চার্জ ট্যাক্স, মানে যে প্রোডাক্টটা আমরা এখানে অ্যাড করব সেটার সাথে কি চার্জ ইনক্লুড করব? অবশ্যই, ঠিক আছে, include করে নিলাম। এরপর হচ্ছে প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ, এটা কোন টাইপের প্রোডাক্ট? অবশ্যই শু, শু তো হবেই। তারও যদি আরো একটা মেইন ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি থাকে তো। এটা কোন টাইপের আছে দেখি, প্রোডাক্ট টাইপ এখানে কি দেওয়া আছে? ও, উইনিং প্রোডাক্ট রিচার্জ করার ক্ষেত্রে আমি একটা জিনিস ভুলে গেছিলাম বা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে তার রিভিউ রেটিং কেমন সেটাও চেক দিতে হবে, হ্যাঁ। তো এখানে একটা রিভিউ আছে, বায়ার রিভিউ আছে, সে কি রিভিউটা দিচ্ছে? গুড শো ফর বিস। আচ্ছা, একটা মাত্র রিভিউ আছে। উইনিং প্রোডাক্টের অবশ্যই অবশ্যই উইনিং প্রোডাক্টের কিছু শর্ত আছে, আমি একটা শর্তর একটা লিস্ট আমাদের গ্রুপে দিয়ে দিব। উইনিং প্রোডাক্টের কি কি থাকতে হবে? উইনিং প্রোডাক্ট সর্বনিম্ন 4 স্টার রেটিং থাকতে হবে। উইনিং প্রোডাক্টের অবশ্যই ফেসবুকে ভালো একটা রিয়েকশন থাকতে হবে। লেটেস্ট থাকতে হবে, এটা গত 2 মাসের আগের। সো ততটাও পুরাতন না। আমি যদি আজকে জানুয়ারির 17-16 তারিখ, গত এটা নভেম্বরের 17 তারিখ দেখাচ্ছে, অর্থাৎ ফুল 2 মাস আগের একটা। তো এতটাও পুরাতন না, চলে। এরপর হচ্ছে তার কম্পিটিটর থাকতে হবে। কম্পিটিটরের আমি দেখতেছি এখানে রিভিউ রেটিং ভালো আছে। আর হচ্ছে সাপ্লায়ার থাকতে হবে। এগুলোই হচ্ছে উইনিং প্রোডাক্টের কিছু বিষয়। এগুলো তার যদি থাকে তাহলে সেটাই হচ্ছে উইনিং প্রোডাক্ট। ওকে। সো এখানে হচ্ছে, চাই আমি আবার আমাদের টপিকে আসি, ড্রপ শিপিং এ চলে আসি। আমি এখন কি করতেছি, প্রোডাক্ট লিস্ট করতেছি। কোথায়? প্রোডাক্ট একটা টাইপ দিয়ে দেই, এখানে অ্যাড করে দিয়ে দিলাম। ভেন্ডর কি? ভেন্ডর যে হচ্ছে আমার যে স্টোর, ভেন্ডর হচ্ছে সাপ্লায়ার। আমি এখন আমার নিজের নামে দিব, এই কমসেট অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে প্রোডাক্ট যে টাইটেলটা আছে, এই টাইটেল নিয়েও আমাদের কিছু কাজ আছে। এখানে হচ্ছে কালেকশন, আমি অ্যাড নিউ কালেকশন দিয়ে দিব। কালেকশনে আমি দিয়ে দিব শু, শু দিয়ে কনফার্ম করে দেব। তারপর শুটা সিলেক্ট করে দিলাম। তাহলে কালেকশন শু চলে যাচ্ছে। ট্যাগ, ট্যাগ অর্থাৎ ট্যাগটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমরা যখন প্রোডাক্ট আমাদের এখানে অ্যাড করছিলাম ম্যানুয়ালি, তখন এখানে আমরা দেখছিলাম ট্যাগ নামে একটা অপশন ছিল, সেম ওই ট্যাগটাই হচ্ছে এখানে। ট্যাগ, ট্যাগ অনেক সময় প্রোডাক্ট সার্চ করতে হেল্পফুল হয়। তো এটা 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 ট্যাগ হচ্ছে, ফার্স্ট যে ট্যাগটা হবে এটা একটা শু প্লাস আইকন। তারপর হচ্ছে সামার ওয়াটার শু। ট্যাগগুলো আমরা কোথা থেকে নেব? আমাদের যে টাইটেল আছে, টাইটেল থেকে আমরা মেন্স অ্যান্ড ওমেন্স, এটা ফ্যাশন ক্যাজুয়াল, ফ্যাশন ক্যাজুয়াল হচ্ছে আউটডোর, সফট আউটডোর, ফ্যাশন ক্যাজুয়াল আউটডোর। আচ্ছা, ফ্যাশন ক্যাজুয়াল আউটডোরটা বাদ দিলাম, আউটডোর শু দিয়ে দিই, শু। আচ্ছা, সুবিধার জন্য এই তিনটে নিলাম, আর বেশি না নিতে যাই। তো এখন যেটা করতে হবে, আমি টাইটেলটা এটাই রাখতে পারি, বা টাইটেলটা আমি চাইলে আমার স্টোরের জন্য একটু ভিন্ন করে নিতে পারি। যেমন আমরা যদি কম্পিটিটর ওয়েবসাইট দেখি, তাহলে সে কি দিয়েছে? সে কি দিয়েছে? লরাক্স প্রো হেলদি অ্যান্ড নন স্লিপ বেয়ারফুট শু। তো সে একটা ইউনিক একটা টাইটেল দিয়ে দিছে, তাই না? আমরাও সেম ইউনিক টাইটেল দেব। কিসের মাধ্যমে দেব? আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাব। চ্যাট জিপিটি, আমি শুধু একটা প্রোডাক্টের লিস্ট করা দেখাবো তোমরা এখানে যারা আছো, তোমাদের মিনিমাম 10টা 20টা প্রোডাক্ট লিস্ট করতে হবে। তাই ভিডিওটা ভালোভাবে, রেকর্ডটাও থাকবে, ভালোভাবে দেখে ধীরে ধীরে দেখবেন। ওকে। আমি চ্যাট জিপিটি কে বলতেছি আওয়ার, সরি, আওয়ার স্টোর নেম ইজ ইকমসেট। যে যে স্টোর দিবেন সেই স্টোরটা তার, সরি সরি সরি, তার স্টোরের নামটা এখানে দিবেন, হুবহু যেটা দিবেন এমন কোনো বিষয় না। এরপর হচ্ছে প্রোডাক্ট নেম ইজ, প্রোডাক্ট নেম কি? ভাই আপনার প্রোডাক্ট, নামে ভুল আছে।
কম সেট দিছেন ওটা। ও ঠিক আছে, ধন্যবাদ। প্রোডাক্টটা আমি ইয়া করে নিলাম। এটা হচ্ছে ইকম সেট, তাই না? আমি এখানে একটা সুন্দর করে নেই, ইটা ছোট হাতের নেই, তাহলে এটা আরো ইউনিক দেখাবে। আচ্ছা, প্রোডাক্ট নেমটা নিয়ে নিলাম ভিতরে। এরপর আমি একটা কমা দিয়ে বলবো রাইট, রিরাইট, রিরাইট, সরি, কই বসে নাই, রিরাইট ইট, শর্টেন উইথ এসইও। সো তাকে বললাম যে প্রোডাক্ট টাইটেলটা আছে সেটা রিরাইট করো এবং সাথে এসইও অ্যাড করো। সেন্ড। সো এখানে প্রোডাক্টের যে এসইওটা আমাকে দিল, সামার ওয়াটার শু, ফ্যাশনেবল, লাইট ওয়েট, বেস শু ফর মেন্স এন্ড ওমেন্স। আমি এটা নিতে পারি। এখন এখানে চলে আসলাম, এখানে দিয়ে দিলাম। এখানে যে টাইটেলটা আছে এটা একটা ইউনিক টাইটেল, এটা হচ্ছে মানে কাস্টমারের দেখলে তাদেরকে আকৃষ্ট করবে সেটাই আর কি। আচ্ছা, এটা থাকলো। এরপর হচ্ছে কালেকশন হয়ে গেছে, টাইটেল হয়ে গেছে, ভেন্ডর হচ্ছে ই কনসেপ্ট। এরপর হচ্ছে প্রাইসিং, ভেরিয়েন্ট প্রাইসিং। এখানে ভেরিয়েন্ট প্রাইসিং, প্রথম তো প্রোডাক্ট অপশন গেল, এরপর হচ্ছে ভেরিয়েন্ট প্রাইসিং। আমাদের এখানে আমরা দেখতে, আমি ফার্স্টে দেখাছিলাম যে কতগুলো ভেরিয়েন্ট আছে। 47 পর্যন্ত ভেরিয়েন্ট আছে, 47 পর্যন্ত। আর হচ্ছে প্রতিটা কালারের 36 থেকে 47 পর্যন্ত। অর্থাৎ ব্ল্যাক, ব্ল্যাক গ্রে আছে 36 থেকে 47 পর্যন্ত, আবার হোয়াইটের আছে 36 থেকে 47 পর্যন্ত। এইভাবে কালার গুলো আসছে। আচ্ছা, আমরা নিয়ে নিলাম সবগুলো ভেরিয়েন্টে নিয়ে নিলাম। এটা হচ্ছে কালার কোড, এটা হচ্ছে সাইজ কোড, আর এটা হচ্ছে পিআরপি, সরি আরআরপি, এটা হচ্ছে প্রাইস। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে সিজেড এর প্রাইস, সিজেড আমাদের কাছ থেকে যে প্রাইসটা নেবে সেটা প্রাইস। এটা হচ্ছে শিপিং ফি। আমাদের শিপিং ফি, আমাদের কোথায় থেকে শিপিং হচ্ছে? চায়না ওয়ারহাউস থেকে শিপ, শিপ মাই অর্ডার ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে চলে যাবে। এবং শিপিং মেথড কোথায় যাবে? শিপিং মেথড এগুলো বিভিন্ন মেথড আছে, যেমন ইউএস, ইউএসপিএস, এটা এটা একটা শিপিং মেথড। তারপর হচ্ছে পোস্ট এনএল, তারপর হচ্ছে ডিএইচএল অফিসিয়াল। ডিএইচএল আমরা আমাদের বাংলাদেশেও দেখতে পারবো, অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল বাইরের দেশ থেকে প্রোডাক্ট নেয় ডিএইচএল অফিসিয়ালের মাধ্যমে নেয়, তাদের কোস্টটা বেশি। যদি আমি ডিএইচএল অফিসিয়াল দিয়ে দেই তাহলে এখানে শিপিং চার্জ, প্রোডাক্টের ভ্যালু কত? $60.51। কিন্তু শিপিং চার্জ কত নিচ্ছে? $39.60। কে নিচ্ছে? ডিএইচএল, সে শুধু নিচ্ছে। যে সি যে প্যাকেট অর্ডিনারি দেয় তাহলে তারা শিপিং চার্জ নেবে $12। তাহলে আমার টোটাল কোস্ট কত পড়লো? $19, $19.57। আমি প্রথমটাই ধরতেছি, ধরেন $20। হ্যাঁ, তো $20 আমার কোস্ট পড়লো। প্রোডাক্টের অরিজিনাল মূল্য হচ্ছে $7, $7.5, আর শিপিং চার্জ $12। টোটাল হচ্ছে আমার কত? $19.5 বা $20। সো এটা হচ্ছে আমার টোটাল ড্রপ শিপিং চার্জ, অর্থাৎ সিজে আমার কাছ থেকে নিবে। এখন প্রোডাক্ট আমি কত সেল দেবো, আমি এখান থেকে মূল্যটা অ্যাড করতে পারি। বা আমি যদি এখানে রিকমেন্ডেড দিয়ে দেই, সে একটা রিকমেন্ডেড প্রাইস দিয়ে দিচ্ছে এত এটা 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 অবশ্যই ভুল দেখাইছে। আমি এখানে দিয়ে দিলাম, আমার আমার কিনা পড়তেছে ধরেন $20 সবগুলো। এক একটা প্রোডাক্ট গড়ে $20 পড়তেছে। সেই যে অর্ডিনারি, এটা ক্লায়েন্টকে বলে নেবেন যে আপনি কোন শিপিং চার্জ ব্যবহার, শিপিং মেথড ব্যবহার করবেন। সব থেকে কম দামি হচ্ছে এটা অর্ডিনারি, আর একটা হচ্ছে সেনসিটিভ। এটাও একটু ওই সিমিলার টাইপের, এটা আর একটু বেশি। অর্ডিনারিটা দিয়ে দিলাম। সো আমি প্রাইসটা এখানে দিয়ে দিচ্ছি, ধরেন আমার কিনা পড়লো কত? $20 কিনা পড়লো। শিপিং চার্জ সহ আমি দিই, মূল্য দিয়ে দেই 39, সরি, 39.98, অর্থাৎ 40। ওকে দিয়ে দিলাম। তাহলে এই দিকে আমরা লক্ষ্য করব, এইদিকে লক্ষ্য করব সবগুলোর প্রাইস 39 সেন্ট, 39.98 সেন্ট। অর্থাৎ হচ্ছে আহ, আমরা আমাদের যে প্রাইসটা আমাদের কিনা পড়তেছে তার ডাবল আমরা মূল্য দিয়ে দিলাম। ওকে, এটা অবশ্যই প্রায় কাস্টমার ক্লায়েন্টকে বলেই নিব। আচ্ছা, তার আগে আমি আর একটা নিউ ট্যাব ওপেন করি। নিউ ট্যাব ওপেন করে উপর থেকে
গুগল ডক্স বা শিটে চলে যাব। আচ্ছা, শিটে চলে যাই। শিটস একটা ক্যালকুলেশন করার জন্য। আমি জানি এই ক্লাসটা একটু হয়তো কারো কাছে কঠিন লাগবে, যখন আমরা এক্সপিরিয়েন্স করব। আমাদের কাছে শুক্র শনি বন্ধ আছে, তো যথেষ্ট সময় আছে, আমরা এই সময়ের মধ্যে সবকিছু কভার করতে পারবো। আর টিটর না, কম্পিটিটর। আচ্ছা, বানান ভুল হইতে পারে। কম্পিটিটর। আর কি হচ্ছে? যে প্রাইস, শিপিং ফি, টোটাল কোস্ট, স্টোর প্রাইস, স্টোর প্রোডাক্ট। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে এক্সেল ফাইল, শিট ফাইল, এগুলো হয়তো এখানে সবাই জানেন কিভাবে ব্যবহার করতে হয়। কারণ হচ্ছে সবাই কম বেশি একবার হলেও কম্পিউটার চালাইছেন বা শিখছেন। এক্সেল ফাইল, শিট ফাইল, এগুলো খুবই বেসিক, এগুলো শিখানোর কোনো বিষয় না। নিজে নিজে কাজ করতে পারেন। এটা কেন নিচ্ছি, ক্যালকুলেশনটা যেন মিলে, এই জন্য আর কি। ওকে, সো ওটা থাক কিছুক্ষণের জন্য। কম্পিটিটরের লিঙ্কটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, প্রতিটা লিঙ্ক কিন্তু অরিজিনাল লিঙ্কটা ধরে প্রশ্নবোধকের আগ থেকে। কই গেল কম্পিটিটর? আমাদের প্রোডাক্টের যে আমরা নামটা নিয়েছি কোথায় থেকে, চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিয়েছি, প্রোডাক্টের নামটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিজেড এর প্রাইস 7 দশমিকটা বাদ দিলাম। ফি কত ছিল? $12 ছিল। টোটাল কোস্ট কত হইলো? 19.57 এরকম। আমরা স্টোর প্রাইস কত দিচ্ছি? এটা স্টোর প্রোডাক্ট লিঙ্ক একটু পরে দিচ্ছি। আর হচ্ছে আরেকটা লিঙ্ক আমরা দেব, সেটা হচ্ছে সি জে প্রোডাক্ট লিঙ্ক। আচ্ছা, বড় হাতের হয়েছে, সমস্যা নাই। তো আমাদের সিজেট প্রোডাক্ট লিঙ্ক দিতে হবে, স্টোর লিঙ্ক দিতে হবে। ওকে, সো এখন আমি টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের যে টাইপ, ভেন্ডর টাইটেল চেঞ্জ করা শেষ। এগুলো খুব আমি একটু ডিটেলসে বলতেছি, কারণ যখন আমরা কাজ করবো আমাদের বেশি একটা সময় লাগবে না। সো এরপর হচ্ছে ভেরিয়েন্ট, ভেরিয়েন্টে আসবো, ভেরিয়েন্ট সিলেক্ট করে নেব। এখানে যে প্রাইসটা আমরা দেখবো, এখানে শিপিং মেথডটা নিয়ে নেব, প্রাইস দিয়ে দেবো। প্রাইসটা আমরা দেখবো, তার উপর ডিপেন্ড করে আমরা প্রাইস নিই। আমি যদি এখানে ফর এক্সাম্পল 31.98 নেই, তারপরেও কিন্তু আমার লাভ আছে। তারপরও কতগুলো লাভ আছে। এখানে আরেকটা বিষয় বুঝতে হবে, আমার স্টোরটা রান করতে আমার প্রতি মাসে সাবস্ক্রিপশন দিতে হয়, ফেসবুকে বুস্ট করার একটা ফি আছে। তো খালি $10 প্রফিট হলে আমার তো তেমন একটা লাভ আসবে না প্রথম প্রথম স্টোরের জন্য, ঠিক আছে। তো ক্লায়েন্টকে আমি লাভ দেখাবো, বেশি লাভ দেখাবো, নয়তো ক্লায়েন্ট বুঝবে না। সো বেশি লাভ দেখাবো, তখন ক্লায়েন্ট বলবে ও ঠিক আছে, প্রোডাক্টটা অনেক ভালো। এরপর হচ্ছে ইমেজ এন্ড ভিডিও। আমরা এখান থেকে কোন কোন ইমেজগুলো নিতে চাচ্ছি, সেই সেই ইমেজ এবং ভিডিওগুলো নিয়ে নিব। আমি এই ভিডিওটা নেব, এই ভিডিওটা নেব, এই তিনটা ভিডিও অ্যাভেলেবেল আছে, এগুলো নেব। কিছু কিছু ভিডিও পেড ভার্সন এখানে থাকে, ওগুলো নেওয়ার আপাতত প্রয়োজন নাই। সো এই 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 ইমেজগুলো আসবে। যদি আরো কোনো ইমেজ লাগে, এগুলো হচ্ছে ভেরিয়েন্ট ইমেজ। এগুলো ভেরিয়েন্ট ইমেজ, এগুলো সিলেক্ট হয় নাই, এগুলো হচ্ছে মিডিয়া ইমেজ। সো কিছু কিছু ইমেজ আমরা দেখবো যে কোম্পানির নাম আছে, সেগুলো আনসিলেক্ট করে দেবো, কোম্পানির নাম আমরা দিব না, যেহেতু এটা আমাদের আলাদা। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আমরা দেখতে পাচ্ছি ইমেজগুলো আছে, আমরা এই ইমেজগুলো ডেসক্রিপশনে রাখবো না, কারণ আমাদের একটা ক্লিন ডেসক্রিপশন লাগবে। আচ্ছা, আমরা ডেসক্রিপশনটা আমাদের ইয়া থেকে ঠিক করে নেব। আমরা কি করব, প্রোডাক্টের স্টোর দেখে নেব, টাইটেল ঠিক করে নেব,
কালেকশন ঠিক করে নেব, প্রাইসিং এবং ভেরিয়েন্ট ঠিক করে নেব, শিপিং মেথড যা আছে তাই ক্লায়েন্টকে বলে নেব, তারপর এগুলো দেখে নেব, শেষ। এই কয়েকটা কাজ, সর্বোচ্চ 2-3 মিনিটের কাজ, কিন্তু আমি কতক্ষণ অনেক সময় ধরে দেখালাম যাতে তোমরা সবাই বুঝো। এরপর লিস্ট ইট নাওতে ক্লিক করব। এটা 1 মিনিট 30 সেকেন্ড, এই কিছু সময়ের বা সর্বোচ্চ 2 মিনিট লাগতে পারে, কিছু সময়ের ব্যবধানে আমাদের স্টোরে এখন কোনো প্রোডাক্ট নাই, আমাদের স্টোরে প্রোডাক্ট আমরা দেখতে পাবো। এখানে প্রোডাক্ট আমাদের লিস্ট হয়ে যাচ্ছে, একটু পর আমরা প্রোডাক্টটা আমাদের স্টোরে দেখতে পাবো। তখন একটু আমরা ওয়েট করি। ফাইন্ড মোর প্রোডাক্টই দেবো। আচ্ছা, প্রোডাক্টটা লিস্ট হয়ে যাচ্ছে, সমস্যা নেই, এটা আমি ক্লোজ করে দেই। এই যে প্রোডাক্টের যে সিজেট এর লিংকটা আছে, HTML পর্যন্তই আছে, এটা কপি করে নিয়ে আমি এখানে একটা ঘর করছিলাম, এখানে পেস্ট করে দেই। আচ্ছা, ওকে, ডান। সো রিফ্রেশ করব, রিফ্রেশ করলে প্রোডাক্ট আমরা দেখতে পাবো। প্রোডাক্টটা চলে আসছে, হ্যাঁ। প্রিভিউ অন অনলাইন স্টোরে ক্লিক করে, চোখ আইকন থেকে ক্লিক করে এখান থেকে প্রোডাক্টটার লিংক নিতে পারি, আর একটা উপায় নিতে পারি, এটা হচ্ছে প্রিভিউ লিংক, আর একটা লাইভ ইউআরএল আছে, কপি লিংক। এই কপি লিংক থেকে প্রোডাক্টের আমরা লিংকটা, সিজিটি লিংক চলে আসলো। আচ্ছা, এই লিংকটা দিলেও হয়ে যাবে, এটা প্রিভিউ লিংক, এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্টে চলে আসবে, তবে এখানে প্রোডাক্টের যে টাইটেলটা আসে নাই। আমি যাব, আমি যে তারপর হচ্ছে এখানে প্রোডাক্ট আমি দেখতে পাবো, তারপর ক্লিক করলে প্রোডাক্টের অরিজিনাল লিংকটা চলে আসবে। এই যে এবার অরিজিনাল লিংকটা চলে আসছে, লিংকটা কপি করে নিলাম, নিয়ে স্টোর প্রোডাক্ট লিংক এখানে দিয়ে দিলাম। তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার ডাটা থাকলো, আমি যে ড্রপ শিপিং করতেছি, আমি আমার লাভ হচ্ছে না লস হচ্ছে, প্রফিট হচ্ছে, এখান থেকে আমি ক্লিয়ার ডাটাটা আমি অ্যানালাইজ করতে পারবো। আমাদের এই প্রোডাক্টের নেম, কোন প্রোডাক্ট নামটা পাইলাম, এবং কম্পিটিটর ওয়েবসাইট কত সেল দিতেছে সেটা পাইলাম, সিজেট এর প্রাইস কত, শিপিং চার্জ কত নিচ্ছে, টোটাল সিজেট কত নিচ্ছে, এবং স্টোরে কত প্রাইস আছে। আচ্ছা, এখানে আরেকটা ঘর রাখতে আমি ভুলে গেছিলাম, আমাদের প্রফিট কত হচ্ছে বা মার্জিন প্রফিট কত হচ্ছে। প্রোডাক্ট যে কোনো একটা ভেরিয়েন্টে যাই, যে কোনো একটা ভেরিয়েন্ট, এখানে আমাদের প্রাইস কত, এট আমরা এখানে কম্পেয়ার প্রাইস দেই নাই, তো এখানে আমাদের কোস্ট কত হচ্ছে, এটা একটু ভুল দেখাইছে, এটা 22 হবে, 22.24, 49টা হবে না। আর হচ্ছে আমাদের প্রফিট কত হচ্ছে, এখানে যে এস কি ইউ, স্টক কিপিং ইউনিট, এটার পূর্ণরূপ। তো এখানে যে এর যে কোডটা আছে, এই কোডটার মাধ্যমে প্রোডাক্ট আমাদের স্টোরে খুঁজে পাবো। সো এই কোড টোড কিচ্ছু আমাদের জানা লাগবে না। আচ্ছা, এখানে কিছু ভুল দেখাইছে, এটা তেমন একটা দেখানোর কথা না, এখানে ভুল দেখাইছে, যাই হোক সমস্যা নাই, অন্যান্য প্রোডাক্ট যখন অ্যাড করবেন এই ভুলটা দেখাবে না আশা করি। আমরা যেটা আমাদের ডাটাতে রাখতে পারি সেটা হচ্ছে, আমরা এখান থেকে ক্লিয়ার একটা আইডিয়া পেলাম, আমাদের $20 প্রফিট হচ্ছে, প্রফিট মার্জিন 50%, তাই না? Okay, done. এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমি প্রোডাক্ট অ্যাড করলাম, প্রোডাক্ট স্টোরেও রাখলাম, প্রোডাক্টটা এখন সেলস হবে কিভাবে, বুঝবো কিভাবে? আমাদের এখানে আমি যদি সিজেটের এই দিকে বাম দিকে যদি লক্ষ্য করি, তাহলে প্রোডাক্ট নামে, স্টোর প্রোডাক্ট নামে একটা অপশন আছে, এখানে আসলে দেখতে পারবো আমাদের স্টোরে এই একটা প্রোডাক্ট অ্যাড করা আছে, সেটা এখানে শো করবে। এখানে শো করতেছে না হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য, যে প্রোডাক্টটা এখানে অ্যাড করছি সেই প্রোডাক্টটা এখানে শো করবে। বলে রাখি, সো যখন কেউ এখান থেকে, আমাদের এই লিংক থেকে, আমাদের এই এখান থেকে প্রোডাক্ট একটা পারচেস করবে, আমাদের ড্যাশবোর্ডে, অর্ডার ড্যাশবোর্ডে এখানে একটা অর্ডার চলে আসবে।
তখন আমরা কি আহ, তখন উইনারে কি করবে, আমরা কিন্তু ফ্রিল্যান্সার, আমাদের এটা প্রয়োজন নেই, তারপরেও আমরা শেখানোর উদ্দেশ্যে বলতেছি। এখানে অর্ডার এখানেও শো করবে। এখানে কেউ একটা অর্ডার করলে সিসিটির মধ্যে অর্ডারটা চলে আসবে, বায়ার অর্ডার করছে, তখন এটাকে অর্ডার আমরা কনফার্ম করব কি করবো না, যখন এখানে আমরা কনফার্ম করব। বায়ার তো একটা পেমেন্ট দিয়ে দিয়েছে, $14, সরি $40 পেমেন্ট দিয়ে দিয়েছে, এখানে বিডি দেখাচ্ছে, এটা ডলার দেখাবে, যাই হোক। ও, ওখানে প্রাইসটা ভুল হওয়ার কারণে কাহিনী আছে, এখানে আমার বিডিটি ভার্সন দেওয়া আছে, তো এই জন্য মেবি। আচ্ছা, সিটিং থেকে সব ইউএসডিটি করে নেবেন। সো যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে, যখন কেউ অর্ডার করবে এখানে তো অর্ডার দেখাবে, এখানেও দেখাবে যে একটা অর্ডার পেন্ডিং করছে, অর্ডারটা মুভমেন্ট করবে বা শিপিং করবে বা অর্ডারটা কনফার্ম করবো। বায়ার এখানে পেমেন্ট দিয়ে দিচ্ছে $40, আমার অর্ডারটা কিনা পড়তেছে এখানে কত, আমি $20, হয়তো ট্যাক্সও $22 হবে এরকম আর কি, $1-2 বেশি হবে। তখন এটা আমি অর্ডার বায়ারের যে অ্যাড্রেস আছে, শিপিং অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে, কনফার্ম করে দেবো, পেমেন্ট দিয়ে দেবো, বায়ারের অ্যাড্রেসে চলে যাবে। বাইরের যে পেমেন্টটা আছে আমার এখানে ফাইন্যান্সে চলে আসবে, এখানে ফাইন্যান্স সেটিংটা কই, ডেভেলপার স্টোরে ফাইন্যান্স সেটিং রাখে নাই, কি একটা অবস্থা। এখানে আমাদের ড্যাশবোর্ডে ওই পেমেন্টটা 14 দিন বা 7 দিনে একটা ক্লিয়ারেন্স থাকবে, তারপর এখানে অ্যাড হয়ে যাবে, খুবই ইজি। সো আমি ফাইন প্রোডাক্টে আবার চলে আসলাম। চলে আসার পর এখন আমরা কিছু প্রোডাক্ট সার্চ করব। এখন যে টাস্কটা থাকবে আগামী 2 দিনের মধ্যে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করব, এখানে আমরা আমি কিছু বিষয় বলি। এই যে কিছু কিছু এখানে আমি যখন ক্লিক করতেছি, এখানে একটা নোটিফিকেশন চলে আসতেছে, সেটা হচ্ছে যে হ্যাজ কনফার্ম দ্য প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড অ্যাকুরেট ইনভেন্টরি। অর্থাৎ হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টটা সিজেড মানে ভেরিফাই করে নিছে, এই প্রোডাক্টটা একুরেট প্রোডাক্ট এবং এটা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়, অর্থাৎ ভালো প্রোডাক্ট, তাই না? সো এখান থেকে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। একটা প্রোডাক্ট আমি অ্যাড ক্লিক করলাম। এটার অনেকগুলো ভেরিয়েন্ট, ড্রপশিপিং প্রোডাক্টগুলোর আসলে ভেরিয়েন্ট থাকে। আর এটার আমি কম্পিটিটর, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমি তো রিসার্চে কম্পিটিটর পাইলাম, সরি ড্রপিস পাইলাম, কিন্তু সিজিটি একটা প্রোডাক্ট পাইছি, এটা শুধু এখানেই পাইছি, এটার কম্পিটিটর কিভাবে পাবো? গুগল লেন্স দিয়ে আমরা সার্চ করব, দেখবো অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যায়। সে প্রথম যে মিটে দেখাইছিলাম, অনেকগুলো ওয়েবসাইটে আমরা পাবো, ওখান থেকে আমরা কম্পিটিটর সার্চ করবো, খুবই ইজি, একটু বুদ্ধি খাটাইলে হয়ে যাবে। যারা ফ্রিল্যান্সার হয় তাদের বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, অ্যানালাইজ করে কাজ করতে হবে। লিস্টে ক্লিক করে দিলাম, এখানে আর কিচ্ছু কোনো কাজ নেই। লিস্টে ক্লিক করছি, আমাদের স্টোরটা অটোমেটিক এখানে পেয়ে যাবে। এটা একটু লোড নেবে, স্টোর এখানে স্টোর লোকে সিলেকশনটা চলে আসবে। আমি যেটা করব, টাইটেলটা কপি করে নিলাম। সো প্রোডাক্ট টাইটেলটা তাকে রিরাইট করতে বললাম উইথ এসইওর সাথে। প্রোডাক্ট টাইটেলটা এখন যদি অনেক বড় লাগে তাকে আমি বলবো রিরাইট শর্টেন। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি স্টোর নাম বারবার বলতেছি কেন, কারণ হচ্ছে আমাদের স্টোর নামের সাথে যেমন এটা সামঞ্জস্য থাকে, স্টোর নামের সাথে যেন এটা ম্যাচিং থাকে, সেইভাবে আমাকে চ্যাট জিপিটি লিখে দেয়, অনেক সময় স্টোর নামটা ভিতরে ঢুকে দেয়। টাইটেল চেঞ্জ করে ফেললাম, ই কম ইনভেন্ট চলে যাচ্ছে, এরপর হচ্ছে একটা প্রোডাক্ট টাইপ দিয়ে দেয়, ফর এক্সাম্পল দিয়ে দিলাম টেক কালেকশন, যদি ওই কালেকশন থাকে দেবো, নতুন নতুন করে অ্যাড করে টেক অ্যান্ড কনফার্ম। ট্যাগ তো বলছিলাম, ট্যাগ ওইভাবে নেব, ট্যাগ এখানে না দিলেও হবে, ওখানে যে যেও দিতে হবে, চার্জ চার্জ ট্যাক্স। এরপর হচ্ছে প্রাইসিং। সো এরকম প্রোডাক্ট গুলোর মধ্যে সেট 1 সেট 2 সেট একবারে 14-15 টাকায় দিছে, তো আমরা সেট গুলো নেব না,
সবগুলো উঠে ফেলাম, টিকমার্ক উঠে ফেললাম। আমি এই ব্লু কালারটা নিতেছি, ব্লু কালার নেব, লেক ব্লু নেব, পিঙ্ক, গ্রেট, হোয়াইট। আমি এখান থেকে নিজের ইচ্ছা মতো ভেরিয়েন্ট গুলো পিক করব। রিকমেন্ডেড প্রাইস ওরা বেশি দেয়, আমি রিকমেন্ড আমার টোটাল খরচ পড়তেছে $12। আমি এটা স্টোরে বেচাবো 22.98। ওকে দিব, প্রাইসটা এখানে চলে আসবে, যেগুলো আমি সিলেক্ট করছি সেগুলোতে চলে আসছে। এরপর হচ্ছে ইমেজ যেগুলো নেব, আর যদি কোনোগুলোতে কোনো ভিডিও নেওয়ার লাগে ভিডিও নিয়ে নেব কয়েকটা, স্টোরে লাগবে, তাতে দেখাইতে পারবো। সো এই হচ্ছে বিষয়, প্রাইসিং নিয়ে নিছি, লিস্ট করে দেব। এখন যেটা এখানে যেটা করতে হবে ক্লায়েন্টকে দেখানোর জন্য, আমাদের যে এখনই করতে হবে তা না, আমি দেখাচ্ছি যে ক্লায়েন্টকে কিভাবে আমরা কাজ জমা দেবো, ক্লায়েন্টকে দেখাবো, যে প্রুফ দেখাবো কিভাবে, সেটা এই শিট ফাইলের মাধ্যমে দেখাবো, যে দেখো প্রোডাক্ট নেম দেখো, কম্পিটিটর ওয়েবসাইট দেখো, সিজেটের প্রাইস দেখো, শিপিং চার্জ, টোটাল চার্জ, স্টোর প্রাইস, স্টোরের লিংক এবং সিজেটের লিংক, তুমি সবকিছু দেখো, সবকিছু আমি তোমাকে প্রুফ মানে একবারে শিট ফাইলের মধ্যে দিয়ে দিলাম। ভাই অনেকগুলা ড্রপ শিপারকে দেখছি এই যে গুগল শিটের পেজটা এভাবে ডিজাইন করে। এটা কি ডেকোরেশন করা জরুরি? আমাদের কাজ না এগুলো, এই যে এই আমরা পেজটা। হ্যাঁ এগুলো আমরা যদি এগুলো নাও দেই, এটা কিন্তু রিকমেন্ডেড না, এটা যে দিতে হবে এইভাবে ক্লায়েন্টকে, বিষয়টা তাই না। ক্লায়েন্ট যেন হিসাব মিলাইতে পারে, সবকিছু যেন সে তাকে আমরা বুঝিয়ে দিতে পারি, সেজন্য আর কি। এখন ক্লায়েন্টকে যদি এটা আরো সুন্দরভাবে নিতে হয়, সে বোল্ড করে নিবে, আমরাও বোল্ড করতে পারবো। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, তারপর হচ্ছে টেক্সট কালার দিয়ে দিলাম, কিন্তু আমাদের এখানে না, তো এটাই বললাম যে এটা নেসেসারি নাকি, মানে সুন্দর করে হ্যাঁ, দিলে আর কি ভালো এখন হয়, এখন এটা এখন না? হচ্ছে এখন হচ্ছে আমাদের সময় লস হবে, তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা যদি এটা সুন্দর করে ক্লায়েন্টকে দিই, ক্লায়েন্ট বলবে যে সে একটা স্কিলেড পারসন, তার মধ্যে একটা গুণ আছে, হ্যাঁ, কোয়ালিটি হুম। আছে, সে সুন্দরভাবে সবকিছু আমাকে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, আমি এটা চাইনি তার কাছে। আমি চাইছি উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে, স্টোরে অ্যাড করতে, সেগুলো করছে করছে আমাকে সবগুলো যাতে আমি সহজে বুঝি, সে কাজটা আমাকে বুঝিয়ে দিয়েছে এই শিট ফাইলের মাধ্যমে, ফাইলটাকে আমাকে সেন্ড করে দিয়েছে, আমরা ফাইলটা সিএসভি ফাইল ইনস্টল করতে পারবো, বা এটা শেয়ার করে লিঙ্কটাও দিতে পারবো। সব থেকে ভালো হয় লিঙ্ক না দিয়ে তাকে এখান থেকে ডাউনলোড করে ফাইলে যে এটা ডাউনলোড করে দিলে, পিডিএফ না দিয়ে আমরা এটা মাইক্রোসফট এক্সেল ফাইলে দিতে পারি, আর হচ্ছে শিট ফাইলেও দিতে পারি, সেপারেট ফাইলেও দিতে পারি, যেভাবে যেটা দিতে পারি আর কি, বা পিডিএফ এ দিতে পারি, মানে তাকে দিলেই হবে আর কি, তাকে প্রুফ দেখাবো যে এই যে দেখো আমরা কাজ করছি। তো আমাদের যে মেইন যেটা কাজ সেটা হচ্ছে, যদি উইনিং প্রোডাক্ট থাকে, ক্লায়েন্ট যদি লিস্ট করতে বলে উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে দেবো, আর ক্লায়েন্ট যদি বলে না তুমি সিজেট থেকেই ভালো ভালো প্রোডাক্ট রিসার্চ করো, তখন এই যে এই যে প্রোডাক্টটা আমি একটা ভালো প্রোডাক্ট খুঁজে পাইলাম, সে এইভাবে দেবো। আবার ফাইন্ড ফাইন্ড প্রোডাক্টসে যাব। এখন আমি ধরেন আমি ড্রপিস পাই ব্যবহার করলাম না, উইনিং প্রোডাক্ট রিসার্চ করলাম না, সিজেটে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে সেগুলোর মধ্যে আমি কিছু উইনিং প্রোডাক্ট রিসার্চ করব। সো এখন যেটা করতে হবে, এখন এখানে সিজেট কিছু টেমপ্লেট, সরি, স্লাইড শো আসতেছে, তাদের কিছু ফ্রি শিপিং হচ্ছে, ভ্যালেন্টাইন্স, নিউ ইয়ার, ফ্যাশন ক্লোথিং কিছু প্রোডাক্ট তারা দেখাচ্ছে, ব্যানার দেখাচ্ছে, এখান থেকে আমরা ভালো ভালো প্রোডাক্ট খুঁজে নিতে পারি। বা আমরা এখানে যে তাদের ক্যাটাগরি আছে, কালেকশন আছে, ফর এক্সাম্পল আমি যদি হেলথ অ্যান্ড বিউটি হেয়ারে যাই, তারপর হচ্ছে তারপর কি ফেস মাস্ক, তারপর সানস্ক্রিন, আচ্ছা বডি কেয়ারে গেলাম, বডি কেয়ার নামে একটা ক্যাটাগরিতে চলে গেলাম। আমাদের মিটটা 3 মিনিট আছে, আশা করি শেষ হয়ে যাবে। সো বডি কেয়ারে এখানে আসার পর ভালো প্রোডাক্ট কিভাবে আমি বুঝবো, এখানে দেখবেন লিস্ট 6,698, অর্থাৎ এখানে বোঝা যায় যে 6,698টা স্টোরে এই প্রোডাক্টটা লিস্ট করা হয়েছে। প্রোডাক্টটা যদি ভালো নাও হইতো, তাহলে এতগুলো স্টোরে প্রোডাক্টটা লিস্ট করতো না। এইভাবে এখানে আমি এখানে এটা ভেরিফাইড একটা আইকনও পাইলাম, তারপর হচ্ছে প্রোডাক্টটার প্রাইসও খুব কম,
6,600, মানে প্রায় 7,000-এর কাছাকাছি স্টোরে অ্যাড করছে, অর্থাৎ প্রোডাক্টটা অনেক ভালো প্রোডাক্ট দেখে এরা অ্যাড করছে। আমি এখন এটা লিস্টে ক্লিক করে আমার স্টোরে আমি লিস্ট করে নিলাম, আর প্রোডাক্ট ক্লায়েন্টকে ওর ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। এখন ক্লায়েন্টকে আমি এটা নাও দিতে পারি, এখানে এখানে আমি হাইড করে দিতে পারি কম্পিটিটর ওয়েবসাইট নাই, কম্পিটিটর ওয়েবসাইট আমি দিই নাই, তার সাথে কথা হয় না যে আমি কম্পিটিটর ওয়েবসাইট দেবো। আর যদি কথা হয় তাহলে দেবো, ওটা খুঁজে দেবো, গুগল লেন্সের মাধ্যমে খুঁজে দেবো। আর কিভাবে প্রোডাক্ট অ্যাড করে এটা তো দেখাই দিলাম, একটা দেখে দিলে দুইটা দেখে দিলে সবগুলো বুঝে নেবেন। এখানে টাইটেল চেঞ্জ করে দিবেন, একটু ঠিকঠাক করে নেবেন, ভেরিয়েন্ট সব কিছু ঠিকঠাক থাকলে হয়ে যাবে। এখানে সেট আছে, সেটের দরকার নেই, সেট হচ্ছে প্যাকেজ বান্ডেল, এটা দরকার নেই, এগুলো দিয়ে দিলাম। আর রিকমেন্ডেড প্রাইস অনেক বেশি দেখায়, তখন আমরা কি করব, এটা এটা বেশি দেখারও কারণ হচ্ছে এখানে যে ভুল ইয়ে আসতেছে, তার কারণ হচ্ছে আমার বিডিটি দেওয়া আছে। তো আমি এখানে আমার খরচ পড়তেছে $5, সর্বোচ্চ $6। আমি এই প্রোডাক্টটা যদি 19.99 বা 98 দিয়ে দেই, সেল দেই, তারপর আমার অনেকগুলো প্রফিট হবে, প্রায় $15, $14 প্রফিট হবে এই প্রোডাক্টটা দিয়ে, একটা প্রোডাক্ট দিয়ে। তো এই প্রোডাক্টগুলো অনেক ভালো ভালো প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো আমরা এইভাবে সিজেটের মধ্যে খুঁজে পাইতে পারি। আমি এটা টাইটেল রিরাইট না করে অ্যাড করলাম, জাস্ট এটা দেখানোর জন্য আর কি। সো এইভাবে হচ্ছে প্রোডাক্টগুলো রিসার্চ করবেন, যেহেতু আমাদের সময় খুব কম, দেখাতে পারতেছি না। ভালো প্রোডাক্ট চেনার উপায় হচ্ছে এটা ভেরিফাইড আছে এবং লিস্ট কতগুলো স্টোরে হয়েছে, এবং আরেকটা বিষয় আছে যে প্রোডাক্টটা কি আসলে কি ভালো, আমাকে কি ভালো লাগতেছে, এই প্রোডাক্টটা লোকাল মার্কেটে পাওয়া যায় কিনা সেটাও বুঝতে হবে। যেগুলো প্রোডাক্ট লোকাল মার্কেটে খুব অ্যাভেলেবল, সেই প্রোডাক্টগুলো অনলাইনে তেমন বেশি চলে না, কারণ আমি বাজারে গেলে প্রোডাক্টটা পাবো, আমি অনলাইনে কেন অর্ডার দেবো। এমন প্রোডাক্ট যেগুলো অনলাইনে দেখলে আকর্ষণীয় লাগে, দেখলেই নিতে মন চায়, কিন্তু লোকাল মার্কেটে খুব সহজে পাওয়া যায় না, সেই প্রোডাক্টগুলো আমরা স্টোরে উইনিং প্রোডাক্ট হিসেবে দেখি। ঠিক আছে, উইনিং প্রোডাক্টের শর্তগুলো আমি আবার বললাম, গ্রুপে দিয়ে দিব, সবগুলো তো দেওয়া যায় না, এগুলো যেহেতু ভিডিও ইউটিউবে যাবে, ইউটিউবে অনেকে ফ্রিতে ভিডিওগুলো দেখে নেবে, সব হিডেন কিছু টিপস থাকে, সেগুলো ইউটিউবে না দেওয়াটাই উত্তম। আমি ভিডিওটা স্টপ করে দিতেছি।